একজন মানুষ, একটি ছোট্ট নৌকা আর বিশাল প্রশান্ত মহাসাগর। ৯৫ দিন ধরে সেই সমুদ্রের মাঝে ভেসে বেরিয়ে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে বাড়ি ফিরলেন এক জেলে। কিভাবে তিনি টিকেছিলেন, কিভাবে হলো তার উদ্ধার, আজ আমরা তুলে ধরব সেই অবিশ্বাস্য কাহিনী। ৬১ বছর বয়সী মেক্সিমো নাপা কাস্ট্রো পেরুর মার্কোনা শহরের এক জেলে। তিনি জীবনের বেশিরভাগ সময়ই তিনি সমুদ্রে মাছ ধরেই কাটিয়েছেন। কিন্তু ২০২৩ সালের ৭ ডিসেম্বর মাছ ধরতে বেরিয়ে শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। সেদিন নৌকায় পর্যাপ্ত রসদ নিয়ে যাত্রা শুরু করেছিলেন নাপা কাস্ট্রো, কিন্তু মাত্র ১০ দিনের মাথায় এক প্রবল ঝড় তাকে গভীর সমুদ্রে ভাসিয়ে নিয়ে যায়। প্রচন্ড বাতাস আর উত্তাল ঢেউয়ের মধ্যে দিক হারিয়ে ফেলেন তিনি। তার কাছে ছিল না কোনো যোগাযোগের মাধ্যম, না ছিল সাহায্য চাওয়ার কোনো সুযোগ। বিশাল সমুদ্রে তিনি ছিলেন একা, কোনো দিক নির্দেশনা ছাড়াই ভেসে চলছিল তার দিন। অনেকদিন নাপার কোনো খোঁজ না পেয়ে তার পরিবার ও স্থানীয় জেলেরা তাকে খুঁজতে থাকে। পেরুর সামুদ্রিক টহল দলও যোগ দেয় তাকে খোঁজার কাজে, কিন্তু কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। অবশেষে ৯৫ দিন পর ১১ মার্চ ইকুয়েডরের এক মাছ ধরার নৌকা তাকে উদ্ধার করে। তখন তিনি পেরুর উপকূল থেকে প্রায় ৬৮০ মাইল দূরে ছিলেন। তবে ততদিনে মাঝ সাগরে খাদ্য ও পানির অভাবে তার অবস্থা হয়ে গিয়েছিল সংকটাপন্ন। একই সাথে তিনি মারাত্মক পানিশূন্য হয়ে পড়েছিলেন। উদ্ধারের পর ইকুয়েডরের জেলেরা তাকে উদ্ধার করে খাবার ও পানি দেন। উদ্ধারের পর সেই জেলেকে হাসপাতালে ভর্তি করা হলে তাৎক্ষণিক চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। এই গল্প শুধুমাত্র একজন মানুষের নয়, এটি ধৈর্য, সাহস আর বেঁচে থাকার লড়াইয়ের এক অনন্য উদাহরণ। নাপা কাস্ট্রোর জীবন আমাদের শেখায় কঠিন পরিস্থিতিতেও কখনো আশা হারানো উচিত নয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।